জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ 20 ডিসেম্বর 2024 সালাতুল জুমা খতিবের দায়িত্ব পালন করলেন। তো ওই তারিখে জুমার নামাজ পড়ানোর আগে তিনি যে বয়ান পেশ করলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয় তিনি আলোচনা করলেন। এর মধ্যে একটি বিষয় ছিল সম্মিলিত মোনাজাত সম্পর্কে। আমাদের দেশে মসজিদগুলোতে ফরজ নামাজের পরেই যে সম্মিলিত মোনাজাত করা হয়, এই বিষয়টি তিনি তার বয়ানের মধ্যে আলোচনা করলেন। তিনি বললেন, ফরজ নামাজ শেষ হওয়ার পরে ইমাম এবং মুক্তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না। ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময়, এই কথাটা ভালো করে বুঝতে হবে। যে সময় দোয়া কবুল হয়, এর মধ্যে একটি সময় হলো ফরজ নামাজের পর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করে বিভিন্ন ধরনের তাসবিহ তাহলিল পড়তেন, দোয়া করতেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সম্মিলিত মোনাজাত এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য খতিব সাহেব বললেন যে নিয়মিত ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা, ইমামের সাথে মুক্তাদিরকে শরীক হওয়া, আমিন আমিন বলা, এটা শরীয়ত সম্মত নয়। এই জন্য আমি মাঝে মাঝে মোনাজাত করব, আবার কখনো ছেড়ে দেব। এটা ছেড়ে দেওয়া যায়, এটা নামাজের অংশ নয়। এতে আপনারা মনে করবেন না যে খতিব সাহেব ফরজ নামাজের পরে দোয়া ছেড়ে দিয়েছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন, আমাদেরকে সেইভাবেই করতে হবে। কাজেই ফরজ নামাজের পরে প্রত্যেক মুসল্লি ব্যক্তিগতভাবে দোয়া করবেন। ইমাম সাহেবের সাথে শরীক হতে হবে এটা জরুরি নয়, এবং নিয়মিত সম্মিলিত মোনাজাত করা এটাও জরুরি নয়। এটা নামাজের কোনো অংশও নয়। কেউ যদি ইমামের সাথে শরীক হন দোয়ার মধ্যে, তিনি ইচ্ছা করলে তার মোনাজাতকে সংক্ষিপ্ত করে চলে যেতে পারেন, অথবা ইমামের চাইতে আরও বেশি সময় নিয়ে তিনি দোয়া করতে পারেন, অথবা দোয়া না করেও তিনি চলে যেতে পারেন। যেহেতু দোয়া নামাজের কোনো অংশ নয়, এই জন্য এটা পড়া না পড়া সম্পূর্ণই মুসল্লির ব্যক্তিগত ব্যাপার। এটা জামাতের সাথে কোনো সম্পর্কিত বিষয় নয়। এই ব্যাপারে আমি ফতোয়া দারুল উলুমের একটি ফতোয়া আপনাদের সামনে আলোচনা করি, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। ফরজ নামাজে পরে সম্মিলিত মোনাজাত সম্পর্কে ফতোয়া দারুল উলুমে উল্লেখ আছে, फर्ज नमाज के बाद दुआ करना और ऐसी दुआ का मकबूल होना अहादिस में वारिद है। फरज नामाजेर परे दुआ करा एवं এই दुआ যে কবুল হবে সেই কথাটি হাদিসে উল্লেখ আছে। जिसका तकाजा है कि हर फर्ज नमाज पढ़ने वाला अपनी नमाज के बाद दुआ करे। प्रत्येक नामाजी तार नामाज शेष करार परे दुआ करबे, एटाई होच्छे रसूलेर सुन्नत। अगर जमात से नमाज अदा की जा रही हो, यदि जमातेर साथे नमाज पढ़ा है तो हर एक के इनफरादन दुआ करने से इज्तिमाई हय्यत मालूम होगी, उसमें मुजायका नहीं। और যারা জামাতের সাথে নামাজ পড়েন, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করবেন। এতে সবাই যদি দোয়া করে তাহলে বাহ্যিক দেখা যাবে যে একটি সম্মিলিত রূপ, কিন্তু আসলে এটা সম্মিলিত মোনাজাত নয়। প্রত্যেকে যার যার মোনাজাত করবেন, এতে কোনো সমস্যা নেই। जमात की नमाज पूरी हो जाने के बाद इमाम के साथ मुक्तदियों की इक्तदा का ताल्लुक खत्म हो जाता है। জামাতের নামাজ শেষ হওয়ার পরে ইমাম যখন সালাম ফেরালেন, তখনই ইমাম এবং মুক্তাদির সম্পর্ক শেষ হয়ে যায়। নামাজ শুরু হয় আল্লাহু আকবার বলে, আর সালামের মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। এরপরে যা তাকে তাসবিহ তাহলিল দোয়া, এগুলি নামাজের কোনো অংশ নয়। বরং নবীজি বলছেন যে নামাজের পরে দোয়া কবুল হয় তাই দোয়া করতে হবে, আর সেই দোয়াটি সম্মিলিত নয়, বরং প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করবেন। এটি হচ্ছে রাসূলের সুন্নাত। এরপরে দারুল উলুমে যে কথাটি বলা হয়েছে যে इज्तिमा को जरूरी समझना और उसके एहतमाम व इल्तिजाम करना बिदात होगा। फरज नामाजेर परे सम्मिलित मोनाजात যদি কেউ নিয়মিত করে এবং এটাকে জরুরি মনে করে, কেউ না করলে তিরস্কার করে, তাহলে এই ধরনের মোনাজাত বা দোয়া হবে বিদআতের অন্তর্ভুক্ত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে আমলের মধ্যে বিদআত থাকবে সেটি হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। কাজেই ফরজ নামাজের পরে প্রত্যেক মুসল্লি
ব্যক্তিগতভাবে সে দোয়া করতে পারে এবং করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি সালাম ফেরানোর পরে একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। এরপরে আয়াতুল কুরসি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলি পড়তেন। আরও বিভিন্ন ধরনের তাসবিহ তাহলিল পড়তেন। এগুলি ব্যক্তিগতভাবে পড়বেন, কিন্তু ইমামের জন্য অপেক্ষা করবেন না যে তিনি হাত তুললে আমরাও হাত তুলব। এই জিনিসটা নিয়মিত করা, এটা হচ্ছে বিদআতের অন্তর্ভুক্ত এবং কোনো হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল থেকে সেটা প্রমাণিত নয়। জাতীয় মসজিদের খতিব সম্মিলিত মোনাজাত সম্পর্কে যে বক্তব্য রাখলেন, এতে আশা করি আমরা অনেক উপকৃত হয়েছি, অনেক বিভ্রান্তি নিরসন হবে। বাংলাদেশের কোনো কোনো মসজিদে আছে যে ইমাম সাহেব ফরজ নামাজের পরে মোনাজাত না করলে মুসল্লিরা তিরস্কার করে, বাধ্য করা হয়, চাপ সৃষ্টি করা হয় যে না, ফরজ নামাজের পরে মোনাজাত করতেই হবে। এতে বোঝা গেল যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা নামাজের একটি অংশ। আসলে সালাম ফেরানোর পরে আর কোনো নামাজের কোনো কিছু বাকি থাকে না। মোনাজাত, দোয়া, তাসবিহ তাহলিল, এই সবগুলোই হচ্ছে নামাজের বাহিরের একটা বিষয় এবং প্রত্যেক মুসল্লির একটা ব্যক্তিগত বিষয়। এটা নামাজের কোনো অংশ মনে করে এবং নিয়মিত যদি কেউ ঠিক করে তাহলে এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা নিয়মিত করা, জরুরি মনে করা, এটা হচ্ছে বিদআত। আর বিদআতি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জাতীয় মসজিদের খতিব অত্যন্ত সুন্দরভাবে সম্মিলিত মোনাজাতের বিষয়টি আলোচনা করলেন। ফতোয়া দারুল উলুমের কথাও আমি আপনাদেরকে শোনালাম। এতে আপনারা বুঝতে পেরেছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নেই। প্রত্যেক মুসল্লি তার ব্যক্তিগতভাবে দোয়া করবে, এটাই হচ্ছে সুন্নাত। আর সম্মিলিত মোনাজাতের নামে আমরা কি করি? এই মোনাজাত করার কারণে রাসূল যে সুন্নতি আমলগুলি করতেন, এই আমলগুলি আমরা ছেড়ে দিয়েছি। যেখানে একটি বিদআত চালু হবে সেখান থেকে সুন্নত উঠে যাবে। কাজেই ফরজ নামাজ শেষ করে আমরা প্রত্যেকেই আমরা তাসবিহ করব, আস্তাগফিরুল্লাহ করব, আয়াতুল কুরসি করব, আরও বিভিন্ন তাসবিহ তাহলিল যার যেটা জানা আছে সেটা পড়বেন। এটা অত্যন্ত উপকারী হবে। আর সুন্নতের নামে, সম্মিলিত মোনাজাতের নামে আমরা যে কাজটি করি, এ থেকে সুন্নত উঠে যায়, বিদআত চালু হয়ে যায়।